তো এখন দেখাবো আপনাদেরকে যে কিভাবে আপনাদের ফোনের বাটনগুলো হাইড করে রাখবেন। অনেকেরই ফোনে কিন্তু ব্যাক বাটন থাকে, তো সেই ব্যাক বাটনটি কিন্তু আমার ফোনে নেই, আপনাদের ফোনে থাকবে না। সেই সেটিংটি করে দেখাবো যে কীভাবে করতে হয়। ব্যাক বাটন ছাড়াই আপনার ফোন চলবে, ডিসপ্লে হবে ফুল এবং ফোনটি কিন্তু খুব স্মেল সুন্দর হয়ে যাবে। তো এই সিস্টেমটি কিন্তু আপনাদেরকে দেখাবো। দেখুন আমার ফোনে কিন্তু নেই, ব্যাক বাটন নেই, তারপরে আমি ফোন চালাইতেছি। তো এইভাবে কিন্তু আপনাদের ফোনটিও করে নিতে পারবেন। কিভাবে করবেন তো চলুন স্ক্রিনে চলে যাই, স্ক্রিনে গিয়ে দেখাই যে কিভাবে আপনারা কোনো প্রকার অ্যাপ ছাড়াই আপনার ফোন দিয়ে কিন্তু সেটিংটি করে কিন্তু আপনাদের ফোনের সেই নেভিগেশন বারটি সরিয়ে নিতে পারবেন। দেখুন আমার স্ক্রিনে কিন্তু কোনো প্রকার ব্যাক বাটন নেই, তাই এরকম করবেন কিভাবে। তো এটি করার জন্য সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের ফোনের সেটিং অপশনে চলে যেতে হবে। তো আমি সেটিংকে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরে এখানে একটি সার্চ বার দেখতে পাবেন উপরে। এই সার্চ বারে যদি আমরা ট্যাপ করি, একটু ট্যাপ করার পরে কিন্তু এখান থেকে নেভিগেশন বার নামে সার্চ করে দেবেন। এখানে তো নেভিগেশন লিখে সার্চ করে দেবেন। এখানে দেওয়ার পরে কিন্তু এখানে দেখবেন কিন্তু চলে আসবে এখানে। তো দেখুন সিস্টেম নেভিগেশন, তো এখানে কিন্তু আপনারা ট্যাপ করে দিতে পারেন। তো এখানে যদি আমি ট্যাপ করি, তো দেখুন এখানে কিন্তু ট্যাপ করার পরে কিন্তু এখানে রোবটের মাধ্যমে এখানেও করানো হচ্ছে। তো দেখুন এই ডান পাশেরটা কিন্তু এখানে যদি ট্যাপ করি আমার ফোনে কিন্তু অটোমেটিকলি বাটন চলে আসবে। এই দেখুন বাটন কিন্তু অলরেডি চলে আসছে ফোনের ভিতরে। এখন যদি আমি বাটনটি না রাখি তাহলে কিন্তু এই অপশনটা বাম সাইডের অপশনটিতে ট্যাপ করে দিতে হবে। তো এখানে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে কিন্তু হয়ে গেল কাজটা। এইভাবে কিন্তু ফোনের সেটিংগুলো করে নিতে পারবেন। একটু সময় লাগবে। এখান থেকে কিন্তু হয়ে গেল। দেখুন এখন কিন্তু হয়ে গেল সুন্দরভাবে। এইভাবে কিন্তু ফোনের নেভিগেশন বারগুলো যোগ করে নিতে পারবেন খুব সুন্দরভাবে। তো এই ছিল আজকের ভিডিও।